বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি সামাজিক পরিসংখ্যান সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য এবং গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য বিস্তার পরিমাপের পরম পরিমাপ এবং আপেক্ষিক পরিমাপ। পরম পরিমাপ 4টি, পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান এবং আপেক্ষিক পরিমাপ পরিসরাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক এবং চতুর্থক ব্যবধানাঙ্ক, এগুলা নিয়ে আমি আলোচনা করেছি। গড় ব্যবধানের গাণিতিক সমস্যার সমাধানও করেছি একটা। আজ আমি পরিমিত ব্যবধানের একটা গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই গাণিতিক সমস্যা থেকে পরম পরিমাপের পরিমিত ব্যবধান এবং আপেক্ষিক পরিমাপের বিভেদাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। চলো শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী, দেখো বোর্ডে একটা কাগজ টানানো আছে, যেখানে লেখা আছে নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা এই গাণিতিক সমস্যা থেকে বুঝতে পারছো এটা একটি বিন্যস্ত উপাত্তের গাণিতিক সমস্যা। বিন্যস্ত উপাত্তের গাণিতিক সমস্যা। এই গাণিতিক সমস্যা থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করতে গেলে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে সূত্রটা আমি আগে দেখিয়েছি সেই সূত্র ব্যবহার করতে হবে। পরিমিত ব্যবধান নির্ণয় সূত্র আছে দুইটা, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। যেহেতু এটা বিন্যস্ত উপাত্ত, কাজে আমাদের কি করতে হবে? বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয়ের যে সূত্র সেই সূত্র ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু স্কয়ার রুট অফ সামেশন fi xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, যেখানে fi ইকুয়াল টু শ্রেণী গণসংখ্যা, xi ইকুয়াল টু শ্রেণী মধ্যবিন্দু, x বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইডেড বাই n। x বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইডেড বাই n এবং n ইকুয়াল টু মোট গণসংখ্যা।
তাহলে শিক্ষার্থীরা একটা খেয়াল করো, এফআই শ্রেণী গণসংখ্যা দেয়া আছে এখানে, এন মোট গণসংখ্যা যোগ করলে এটা বের হবে, এক্সআই দেওয়া নাই বের করতে হবে, এক্স বার বের করতে হবে। এটা সমাধান করার জন্য আমরা কি করব, গণনা তালিকা নির্ণয় করব। গণনা তালিকা গণনা তালিকা গাণিতিক সমস্যায় শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। এই শ্রেণী এবং গণসংখ্যা আমরা আগে লিখে নেব। দেখো শ্রেণী কত আছে, শ্রেণী আছে এখানে, শ্রেণী 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ আই দ্বারা। তাহলে এখানে আমরা গণসংখ্যা এফ আই অথবা শুধু এফ আইও লিখতে পারি। গণসংখ্যা এফ আই 3, 7, 10, 8, 2। শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। এখন গণসংখ্যা এফ আই দেওয়া আছে এখানে। দেখো পরের যে কাজটা করতে হবে, এক্সআইটা কি, এক্সআই হলো শ্রেণী মধ্যবিন্দু। আর শ্রেণী মধ্যবিন্দু হলো কোন একটা শ্রেণী ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যায় তাকে বলা হয় শ্রেণী মধ্যবিন্দু। তাহলে শ্রেণী মধ্যবিন্দুকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। এখানে ইচ্ছা করলে আমি মধ্যবিন্দু এক্সআই অথবা শুধু এক্সআইও লিখতে পারি, এক্সআই। তাহলে দেখো প্রথম মধ্যবিন্দু কি হবে, প্রথম শ্রেণীর মধ্যবিন্দু হবে প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। দেখো প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা কত, 20, নিম্নসীমা কত, 10, 20 আর 10 30, 30কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 15। দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু তাহলে কত হবে, 25, তারপরটা 35, 45, 55। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো এফআই দেওয়া আছে, এক্সআই বের করে নিয়েছি, এক্স বার নির্ণয় করতে হবে। এক্স বারের সূত্র কি, এক্স বার হলো যদিত গড়। যদিত গড়ের সূত্র হলো দেখো সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, সামেশন এফআই এক্সআই। সামেশনটা বাদ দিলে কি হবে, এফআই ইন্টু এক্সআই। তাহলে পরের কাজটা কি করতে হবে, এফআই কে এক্সআই দিয়ে গুণ করতে হবে, এফআই ইন্টু এক্সআই। দেখো এফআই ইন্টু এক্সআই, এফআই প্রথম মানটা কত আছে, 15, এফআই আছে 3, এক্সআই হলো কত, 15। তাহলে কি হবে, 3 গুণন 15, 3 গুণন কত, 45। তারপরটা কত হবে, 7 গুণন 25, 175, 10 গুণন 35, 350, 8 গুণন 45, 0, 360, 2 গুণন 55, 110। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন দেখো এক্স বার ইকুয়াল টু সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, সামেশন এফআই এক্সআই। এই কলামটা যোগ করলে কি হবে, এটা যোগ করলে হবে সামেশন এফআই এক্সআই। যোগফলটা কত হয় দেখো, 0। পাঁচ, 12, 17, 23, 24, 4, 2, 3, 3, 6, 3, 9, 10, 1040। তাহলে শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো, সামেশন এফআই এক্সআই ইকুয়াল টু কত পেয়েছি আমি এখানে, 1040। এন ইকুয়াল টু মোট গণসংখ্যা, এন ইকুয়াল টু মোট গণসংখ্যা। এই কলামটা যোগ করলে কি বের হবে, এন বের হবে। যোগ করো কত হয়, এটা দেখো 30। এবার খুব সহজে আমি এক্স বার বের করতে পারবো। কেন বের করতে পারবো, যেহেতু আমি এখানে সামেশন এফআই এক্সআই এবং এন বের করেছি, অতএব এক্স বার ইকুয়াল টু কত হবে দেখো, এক্স বার ইকুয়াল টু 1040 ভাগ কত, 30, ইকুয়াল টু কত আসবে দেখো, এটা ভাগ করলে হবে
34.67, 34.67। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে কি পেলাম এখানে আমি পেলাম এক্স বার ইকুয়াল টু 34.67। এবার মূল সূত্রের দিকে তাকাও, কি আছে এখানে, সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এফ আই আমার দেওয়া আছে, এক্স আই বের করেছি, এক্স বার বের করেছি, তাহলে কি করতে হবে এখন, এক্স আই মাইনাস এক্স বার নির্ণয় করতে হবে। দেখো পরের কলামটা হবে এক্স আই মাইনাস এক্স বার। ঠিক আছে শিক্ষার্থীরা, এক্স আই মাইনাস এক্স বার, এক্স এর প্রথম মান কত, 15, এক্স বার ইকুয়াল টু কত, 34.67। তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স বার কি হবে, দেখো এক্স ওয়ান মাইনাস এক্স বার ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু আসবে 15 বিয়োগ 34.67। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু বিয়োগ করলে কত হয়, দেখো এটা মাইনাস 19.67। তাহলে প্রথমটা কত হবে, মাইনাস 19.67। দেখো তারপরটা কত হবে, 25 বিয়োগ 34.67, এটা হবে দেখো মাইনাস 9.67। তারপরটা কত হবে, 35 বিয়োগ, তারপরটা হবে দেখো 35 বিয়োগ 34.67, অর্থাৎ দেখো এক্স থ্রি মাইনাস এক্স বার, এক্স থ্রি কত আছে এখানে 35 বিয়োগ 34.67 ইকুয়াল টু কত হবে, 0.33, 0.33। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরটা দেখা হবে 10.33, তারপরটা হবে 20.33। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার এক্স আই মাইনাস এক্স বার নির্ণয় করতে হবে। দেখো পরের কলামটা হবে এক্স আই মাইনাস এক্স বার। এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এক্স আই মাইনাস এক্স বার পেয়েছি, এবার আমি নির্ণয় করব এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা প্রথম মানটা কত হবে, মাইনাস 19.67 গুণন মাইনাস 19.67, গুণ করলে কত হবে দেখো 386.9089, 386.9089। ঠিক আছে শিক্ষার্থীরা, অর্থাৎ এক্স আই মাইনাস এক্স বার দেওয়া আছে মাইনাস 19.67, তাহলে এটা কত হবে, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়ালটা হবে মাইনাস 19.67 হোল স্কোয়ার ইকুয়াল টু 386.9089। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ তারপরটা কত দেখো মাইনাস 9.67, মাইনাস 9.67 কে স্কোয়ার বা বর্গ করলে কত আসবে দেখো 93.5089, 93.5089। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপরটা আছে 0.33, 0.33 কে বর্গ করলে কত হবে 0.1089, 1089। তারপর 10.33, এটাকে স্কোয়ার করলে হবে দেখো 10.33 হবে 106.7089, 106.7089, 6.7089। এবার 20.33 কে বর্গ করলে 413.3089, 3089। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি পেয়েছি এক্স আই মাইনাস এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। দেখো এবার এই যে মূল সূত্র সিগমা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন, এই সূত্রে যদি আমি সামেশনটা বাদ দেই এবং এন বাদ দিলে কি থাকে দেখো এখানে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এফ আই ইকুয়াল টু কত দেখো 5টা মান দেওয়া আছে এখানে এবং এক্স আই মাইনাস এক্স বারেরও 5টা মান দেওয়া আছে। তাহলে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার প্রথম মানটা কত হবে 3 গুণন
386.9089, অর্থাৎ দেখো পরের কলমটা হবে fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এটার প্রথম মান হবে দেখো 1160.7267, অর্থাৎ 386.9089কে 3 দ্বারা গুণ করব। 3 দ্বারা গুণ করলে হবে দেখো 1160.7267 ঠিক আছে শিক্ষার্থীরা। দ্বিতীয়টা হবে 7 গুণন 93.5089, এটা হবে দেখো 654.5623। ঠিক আছে, তারপরটা হবে দেখো 1.080890, তারপরটা হবে 853.6712, তারপরে দেখো তারপরটা হবে 2 গুণন 413.3089, অর্থাৎ 826.6178। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এখানে কয়টা মান পেয়েছি? 5টা মান পেয়েছি। এই 5টা মানের যোগ করা হয়, তাহলে যোগফলটার নাম কি হবে? এই যোগফলটার নাম হবে দেখো সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এই যোগফলটার নাম হবে সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু ওই 5টা মান যোগ করতে হবে। এই 5টা মানের যোগফল হলো 3670। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি করতে পারি? দেখো এই যে সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এই মানটা আর উপরে এই মানটা দেখো একই মান, অর্থাৎ এই যে মানটা আমি পেয়েছি এখানে সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইকুয়াল টু 3496.6670, অর্থাৎ এই মানটা, এবং নিচে কি আছে? n আছে। এখন আমরা এই মান দুইটা n এর মান 30 এবং সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার এই মান দুইটা এখানে বসাবো। বসাইলে কি হবে দেখো? বসাইলে হবে পরিমিত ব্যবধান সিগমা। পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই n ইকুয়াল টু রুট ওভার 3496.6670 ভাগ কত? ভাগ হলো 30। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু ভাগ করলে আসবে এটা রুট ওভার 116.55567 116.556। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এটা কি করতে হবে? বর্গমূল করতে হবে। দেখো বর্গমূল করলে আসবে এটা, বর্গমূল করলে আসবে ইকুয়াল টু 10.80, অর্থাৎ এই যে গাণিতিক সমস্যাটা আছে এখানে নিচের উপাত্ত হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো। এই যে গাণিতিক সমস্যাটা, এই গাণিতিক সমস্যার পরিমিত ব্যবধান সিগমা, পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু কত? 10.80। ঠিক আছে শিক্ষার্থীরা, নিশ্চয়ই এ ধরনের বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যে কোনো গাণিতিক সমস্যার ক্ষেত্রে তোমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারবে এখন? হ্যাঁ পারবে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু স্কয়ার রুট অফ সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই n। যেখানে তোমরা যেভাবে খাতায় লিখবা অঙ্কটা সেটা আমি একবার বলে দিচ্ছি যে আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই n।
যেখানে এফ আই ইকাল টু শ্রেণী গণসংখ্যা, এক্স আই ইকাল টু শ্রেণী মধ্যবিন্দু, এক্স বার ইকাল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন, এন ইকাল টু মোট গণসংখ্যা। তারপরে হবে কি গণনা তালিকা। গণনা তালিকা আমার শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা কি করব, শ্রেণী এবং গণসংখ্যা লিখে নেব। লিখে নেওয়ার পরে শ্রেণী মধ্যবিন্দু এক্স আই বের করব। এক্স আই বের করার পরে আমরা সূত্র দেখে পরবর্তী কলামগুলো সাজাবো। পরবর্তী কলাম কিভাবে সাজাবো দেখো, গড় নির্ণয় করতে হবে। গড়ের সূত্র কি, গড়ের সূত্র হলো সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। তাহলে পরে কাজটা হবে এফ আই আমার এফ আই ইন্টু এক্স আই নির্ণয় করতে হবে। যেহেতু এফ আই দেওয়া আছে, এক্স আই বের করে নিয়েছি, এরপরে কাজটা হবে এফ আই ইন্টু এক্স আই করবো। ঠিক আছে শিক্ষার্থীরা, তারপর গড় নির্ণয় করব। গড়ের সূত্র কি, গড়ের সূত্র হলো সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। গড়ের সূত্র ব্যবহার করে গড় বের করব। গড় বের করার পরে পরবর্তী কাজটা হবে এক্স আই হলো শ্রেণী মধ্যবিন্দু অথবা চলকের মান। শ্রেণী মধ্যবিন্দু, প্রতিটা মধ্যবিন্দু থেকে আমার গড় বাদ দিতে হবে। প্রতিটা মধ্যবিন্দু থেকে গড় বাদ দেব। গড় বাদ দিয়ে এক্স আই মাইনাস এক্স বার বের করবো। যেহেতু এক্স আই এর মান দেওয়া আছে 5টা, ওই 5টা মান পর্যায়ক্রমে 5টা মান থেকে পর্যায়ক্রমে গড় বাদ দিয়ে এখানে 5টা মান পাওয়া যাবে। এই 5টা মানে বর্গ করব। ওই বর্গকে আমরা এফ আই দিয়ে গুণ করলে কি হবে, এফ আই দিয়ে গুণ করলে সেটা হবে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখানে 5টা মান আসবে, এই 5টা মান যোগ করলে যোগফলটা হবে সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই যোগফল কি, এই যোগফলকে আমরা কি করব, মোট গণসংখ্যা দ্বারা ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে ওটাকে বর্গমূল করব। বর্গমূল করলে যে মানটা হবে সেটাই হবে পরিমিত ব্যবধান। ঠিক আছে, আর এই বর্গমূল করে আমি কত পেয়েছি এখানে, আমি পেয়েছি এখানে যে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু 10.80। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ যদিও এখানে তোমার বিভেদাঙ্ক নির্ণয় করে বলা নাই, বিভেদাঙ্ক নির্ণয় করে বলা নাই, এখান থেকে আমরা কি করতে পারবো, বিভেদাঙ্ক নির্ণয় করতে পারবো। বিভেদাঙ্ক নির্ণয় করবো কিভাবে দেখো, বিভেদাঙ্ক সূত্র আমরা জানি যে আমরা জানি বিভেদাঙ্ক সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি ইকুয়াল টু আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক সিভি, সিভি ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এক্স বার গুণন 100, সিগমা ডিভাইড বাই এক্স বার গুণন 100। দেখো সিগমা বা পরিমিত ব্যবধান কত, 10.80। তাহলে দেখো এখানে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু 10.80। আর যদিত গড় কত পেয়েছিলাম, 34.67 গুণন 100 ইকুয়াল টু কত হয় দেখো, ভাগ করলে এটা হবে 31.15, 31.15%। ঠিক আছে শিক্ষার্থীরা, যেহেতু আমরা জানি বিভেদাঙ্ক সিবি ইকুয়াল টু পরিমিত ব্যবধান ডিভাইড বাই যোজিত গড় গুণন 100, পরিমিত ব্যবধান পেয়েছি কত 10.80 এবং যোজিত গড় ছিল কত আমার 34.67। তাহলে বিভেদাঙ্ক সিবি ইকুয়াল টু কত হবে, 10.80 ভাগ 34.67 গুণন 100 ইকুয়াল টু 31.15। তাহলে আমরা কি করতে পারবো, এভাবে আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান এবং বিভেদাঙ্ক নির্ণয় করতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।